ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এই মুহূর্তে তোমাদের জন্য জিডিএস এর সেকেন্ড লিস্ট নিয়ে বিরাট আপডেট রয়েছে। জিডিএস সেকেন্ড লিস্টে কত কাট অফ এবং কত জনের নাম আসতে চলেছে, আর জিডিএস এর যে সেকেন্ড লিস্ট সেটা তোমরা কবে কিভাবে দেখতে পাবে, সব এ টু জেড আজকের এই ভিডিও তোমরা বুঝতে পারবে, জানতে পারবে। একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আর যা বলবো দেখবে সব মিলে যাবে। যেমনটা এর আগেও বলেছি, ফার্স্ট লিস্টের আগে ঠিক মিলেছিল, এবারও মিলবে। প্রথমত আমি যদি বলি কাট অফ, তোমরা অনেকেই কোশ্চেন করছো দাদা জিডিএস এর কাট অফ সেকেন্ড লিস্টে কত যেতে পারে, কত যাবে, তাহলে আমি কি করে বুঝবো আমি সেফ আছে কি, বা আমার নাম আসবে কি আসবে না। কাট অফ কত যেতে পারে, দেখো একদম সিম্পল একটা বিষয়। কাট অফ কত যেতে পারে, প্রতি বছরের যে কাট অফ গুলো হয়, মানে ফার্স্ট লিস্ট, তারপরে সেকেন্ড লিস্টে যে কাট অফ বা থার্ড লিস্টে, এই যে কাট অফ গুলো, মানে কাট অফের যে ডিফারেন্স প্রত্যেকটা লিস্টের সাথে, সেই ডিফারেন্সটা তুমি ধরে রাখো। কোথাও কোথাও 2 হয়, কোথাও কোথাও 3 হয়। অর্থাৎ ধরো তুমি যে জোনে অ্যাপ্লাই করেছো, সেখানে ধরো জেনারেল হিসাবে তুমি অ্যাপ্লাই করেছো, সেখানে তোমার 96 কাট অফ গেছে। তুমি সেকেন্ড লিস্টে তোমার যদি 94 বা ম্যাক্সিমাম 93 হয়, তাহলে তুমি এখানে সেকেন্ড লিস্টে চান্স পেয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আবার ধরো তুমি যে জোনে অ্যাপ্লাই করেছো বা যে ডিভিশনে অ্যাপ্লাই করেছো, সেখানে যদি তোমার কাট অফ ধরো তোমার সেখানে গেছে যে 92 কাট অফ গেছে অ্যাজ জেনারেল হিসাবে, সেখানে তুমি 90 ধরে রাখো, 90 বা 89 এরকম ধরে রাখো। আবার তুমি ধরো এসসি এসটি ওবিসি আছো, একই রকম ধরো এসসি আছো, তোমার কাট অফ সেই জোনে বা সেই ডিভিশনে গেছে তোমার ধরো 94 এরকম গেছে কাট অফ, তাহলে তুমি ধরে রাখো সেকেন্ড যে লিস্টটা আসছে সেখানে যে বিরাট কিছু ফারাক হবে তা কিন্তু নয়, যে 10 নাম্বার 12 নম্বর ফারাক তা নয়, কিন্তু ওই 2-1 কোথাও কোথাও 3 ফারাক হয়, ডিফারেন্স হয় আর কি। মানে তুমি এসসি এসটি ওবিসি হও বা যাই হও কেন, তোমার ধরো 94 কাট অফ গেছে, 94 কাট অফ ফার্স্ট লিস্টে গেছে, সেকেন্ড লিস্টে তুমি ধরে রাখো 2 থেকে 3 কাট অফ মানে কমবে আর কি। মানে তোমার এখানে 91 বা 90 এরকম যদি এভারেজ থাকে, তাহলে তুমি একদম সেফ, সেকেন্ড লিস্টে তোমার নাম আসতে চলেছে। ক্লিয়ার? তাহলে কাট অফ কি গেল বুঝতে পারছো, কাট অফ কেমন যেতে পারে সেকেন্ড লিস্টে, কতটা ডিফারেন্স হতে পারে। এইবার সেকেন্ড লিস্টে কতজন ক্যান্ডিডেটকে ডাকা হবে তোমরা মিলিয়ে নেবে, আমি যা যা বলছি সব মিলিয়ে নেবে। দেখো প্রায় 28,600 সামথিং প্লাস এরকম ভ্যাকেন্সি ছিল, তাই তুমি 28,000ই ধরো, ঠিক আছে। সেকেন্ড লিস্টে কতজনের নাম আসবে? জিডিএস এ কিন্তু প্রচুর পরিমাণে ক্যান্সেল হয় কি ডকুমেন্ট ভেরিফিকেশনে গিয়ে, কেননা অনেকে এখানে ফেক ভাবে নাম্বার দেয়, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনে যায় না। তো ডকুমেন্ট ভেরিফিকেশন অনেকে আবার ঠিক মতো করে না, ঠিকঠাক নাম্বার দিলেও ডকুমেন্ট ভেরিফিকেশন সময় তারা ফেল করে যায়। কেন? তারা ঠিক মতো সব ইনফরমেশন নেয় না, যেখান মতো সব রকম ইনফরমেশন নেয় না, যেখান থেকে ইনফরমেশন নেয় সেটুকু অর্ধেক ইনফরমেশন নেয়। এর জন্য তোমাদের বলি সম্পূর্ণ ভিডিও দেখো, কি কি ডকুমেন্ট জোগাড় করতে হবে না হবে সব কিন্তু তোমাদের আমি আগেই বলে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তো এবার তাহলে কতজনের আসতে পারে এটা একটু বলে দিই আমি। 28,600 তুমি ধরে রাখো 28,000। সেকেন্ড যে লিস্ট আসতে চলেছে সেই লিস্টে তুমি 14,000 প্লাস ধরে রাখো, 14,000 প্লাস 14,000 মানে নতুন জনকে ডাকা হবে সেকেন্ড লিস্টে। 14,000 জনের প্রায় নাম আসবে। এবার দেখো 1,500 100 200 এদিক ওদিক হতে পারে, ঠিক আছে। তোমার ধরো এখানে 14,000 বললাম, সেখানে 13,000 হতে পারে, 13,000 বা 13,000 জনের আবারও সেকেন্ড লিস্টের নাম আসতে চলেছে, তোমরা মিলিয়ে নেবে। এবার কথা হলো তোমাদের সেকেন্ড লিস্টটা কবে আসবে তোমরা মিলিয়ে নেবে। তোমরা বারবার করে কোশ্চেন করছিলে, সে কারণে এই ভিডিওটা বানানো। এবার বিষয়টা কাট অফ বললাম, কত জনের নাম আসবে সেকেন্ড লিস্টে সেটা বললাম, কবে আসবে সেকেন্ড লিস্ট। ফার্স্ট লিস্টের আগে আমি তোমাদের বলে দিয়েছিলাম কবে আসবে, ঠিক সেই ডেটে এসছে। সেকেন্ড লিস্ট কবে আসবে? সেকেন্ড লিস্ট হচ্ছে ধরো এই যে ফার্স্ট লিস্ট যাদের নাম এসছে তাদের মানে ডকুমেন্ট ভেরিফিকেশন চলছে 23/3/26 অব্দি, তাই তো। তো প্রতিবারে যেমন ফার্স্ট লিস্ট বেরোয়, তারপর সেকেন্ড লিস্ট বেরোয়, সেই কতদিন পর পর বেরোয় সেই ডিফারেন্সটা যদি আমরা বলি, সেটা 20-25 এরকমের মধ্যে ডিফারেন্স থাকে, ঠিক আছে। 22 দিন, 20 দিন, কখনো কখনো 15 দিনেরও ডিফারেন্স হয়। তো তোমাদের অত কিছু ভাবার দরকার নেই, আমি যেটা বলছি শোনো। এটা মার্চ মাস, এপ্রিল মাসের, ভালো করে বুঝবে, এপ্রিল মাসের ফার্স্ট উইকে তোমরা কিন্তু সেকেন্ড লিস্ট পেয়ে যাবে জিডিএস এর, মিলিয়ে নেবে। ফার্স্ট উইক মানে কি, তুমি 7 তারিখ ধরে রাখো, মিনিমাম 7 তারিখ, 7 তারিখের আগে একদিন আগে হতে পারে, 6 তারিখ হতে পারে, তবে 7 তারিখ 8 তারিখ 9 তারিখ এই সময়ের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে সেকেন্ড লিস্ট। 6 তারিখও হতে পারে,
বোঝা গেলো? আশা করি বুঝতে পেরেছো। তো এপ্রিলের আগে নয়, এপ্রিল মাসের ফার্স্ট উইকে তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে, নতুন কিছু জেনে থাকো এবং ইনফরমেটিভ হয়ে থাকে, অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।